আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসের টপিক হচ্ছে সমীকরণ সমাধান। তো সমীকরণ সমাধান এর আগেও তোমরা শিখছো। এর মধ্যে একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি, একটা প্রতিস্থাপন, আর একটা হচ্ছে বজ্রগণন পদ্ধতি। আজকে আমরা নতুন একটা নিয়ম শিখব, যেটা হচ্ছে ক্রেমার সূত্র, অর্থাৎ নির্ণায়কের মাধ্যমেও কিভাবে সমীকরণ সমাধান করা যায় সেটাই আমরা শিখব। ঠিক আছে? তো দুইটা নিয়ম আছে এটার, একটা হচ্ছে ক্রেমার সূত্র, একটা বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে বের করা। তো আমরা আজকে ক্রেমার সূত্র দিয়ে শিখবো এবং নেক্সট ক্লাসে বিপরীত ম্যাট্রিক্স দিয়ে আমরা বের করা শিখবো। আচ্ছা, তাহলে চলো ক্রেমার সূত্র দিয়ে আমরা বের করা শিখি। তো এখানে দেখো, এক ঘাত সমীকরণ, এক ঘাত মানে কি পাওয়ার 1 থাকবে এবং ভ্যারিয়েবল এখানে মানে যে কয়টা থাকতে পারে। তবে লক্ষ্য রাখতে হবে ভ্যারিয়েবল যে কয়টা, ইকুয়েশনও সে কয়টা হইতে হবে। যেমন এখানে ভ্যারিয়েবল 3টা, তাই না? চলক আছে 3টা, তাহলে 3টা ইকুয়েশন থাকতে হবে। এবং চলক যদি 3-এর অধিক হয় তাহলে ইকুয়েশন হইতে হবে 3-এর অধিক। যদি চলক যদি 2টা হয় তাহলে ইকুয়েশন হইতে হবে 2টা। তাহলে এখন দেখো কিভাবে আমরা সমীকরণ সমাধানটা করি। তাহলে এখন প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে ধ্রুবক পদগুলা ব্যতীত। তাহলে ধ্রুবক পদ কোনগুলা? দেখো রাইট হ্যান্ড সাইডে যে পদগুলো দেওয়া আছে, এই যে এই পদগুলো হচ্ছে কি ধ্রুবক। এই ধ্রুবক পদ ব্যতীত বাকিগুলা নিয়ে আমাদের নির্ণয় গঠিত করতে হবে। সেই নির্ণয়কের নাম দিব আমরা ডি। তাহলে বাকি যেগুলো আছে সেগুলোর জাস্ট সহগগুলা নিব। যেমন প্রথমটার এক্স এর সহগ 1 এবং দ্বিতীয়টার এক্স এর সহগ হচ্ছে 1, তৃতীয়টার এক্স এর সহগ হচ্ছে 3। ওকে, তাহলে এটা নিয়ে আমরা কাজ করলাম এবং পরবর্তীতে এসে ওয়াই এর সহগগুলা পরের কলামে ওয়াই এর সহগগুলা, সেকেন্ড কলামে আমরা ওয়াই এর সহগগুলা ইউজ করব। প্রথমে হচ্ছে 3, 1, 2 এবং পরবর্তীতে তৃতীয় কলামে আমরা হচ্ছে জেড এর সহগগুলা ইউজ করব, 2, 3, 1। ওকে, তাহলে এটা হচ্ছে আমার ধ্রুবক পদ ব্যতীত নির্ণায়ক। ঠিক আছে, এটা অলওয়েজ আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা আমরা বের করব। ওকে, তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা সেই নির্ণায়ক বের করা শিখেছি, সেই নির্ণায়ক পদ্ধতিতে আমরা এটা বের করব বিস্তৃতি পদ্ধতির মাধ্যমে। তাহলে প্রথম সারি বরাবর যদি বিস্তৃত করি, তাহলে এটা বরাবর যদি বিস্তৃত করি তাহলে কি আছে, এই সারি এবং এই কলাম, এই ভুক্তি বরাবর সারি, এই ভুক্তি বরাবর কলামটা বাদ দিতে হবে, দিয়ে বাকিটুকু যেটা আছে এটা নির্ণয় করতে হবে। 1 মাইনাস 6, তারপরে মাইনাস 3 ইন্টু 1 মাইনাস 9 প্লাস 2 ইন্টু এইখানে এটা যদি নির্ণয় করো তাহলে আসতেছে 2 মাইনাস 3। ওকে, তাহলে এই নির্ণায়কের ফলটা কত আসবে বের করো তোমরা। তাহলে দেখি নির্ণায়কের ফলাফলটা কত আসে। একইভাবে আমরা বাকি যে তিনটা, অর্থাৎ যখন আমরা এক্স কে নিয়ে কাজ করব, ডিএক্স যখন বের করবো তখন শুধুমাত্র ধ্রুবক পদ এক্স এর সহগের জায়গায় ধ্রুবক পদের সহগগুলো এসে বসবে। তো আগে চলো এটা আগে বের করি, দেন তারপরে আমরা ওইগুলা দেখাচ্ছি। আচ্ছা, তাহলে ডি এর মানটা আসতেছে হচ্ছে 17। ওকে, আবার একবার রিচেক দিয়ে নিই। অবশ্যই এটা ক্যালকুলেটর একবার করে রিচেক দিয়ে নিবা যাতে করে নির্ভুল ম্যাথ হয়। ওকে, এটা আসতেছে 17। ওকে, তাহলে চলো এবার আমরা ডিএক্স টাকে বের করি। আচ্ছা, ডিএক্স ডিএক্স কিভাবে বের করব? এক্স এর সহগগুলা বাদ দিব। এক্স এর সহগ এই যে এইখানে ডি যেখানে বের করছো ওইখানে জাস্ট নিবা। ঠিক আছে, ওইখানে নিয়ে দেখো এই যে এক্স এর সহগগুলা যেগুলো আমরা ইনপুট দিয়েছিলাম, এই লাল যে অংশটুকু দেখতেছো এটাকে বাদ দিব। এটাকে বাদ দিয়ে আমরা এই জায়গায় ধ্রুবক পদগুলা বসাবো। ঠিক আছে, যখন আমরা এক্স ডিএক্স বের করতেছি তখন এই
লাল অংশকৃত অর্থাৎ এক্স এর সহগগুলো বাদ দিয়ে সেখানে যে হলুদ অংশকৃত যেটা আছে এই 514 এটা বসাবো, ঠিক আছে? আর বাকিগুলো যেমন আছে তেমনই থাকবে। ঠিক আছে, দেন এইখান থেকে আমরা নির্ণয়টা বের করব। -3 to 1 মাইনাস, অবশ্যই নির্ণায়ক বের করা আমি শিখিয়েছি। অ্যান্ড নির্ণায়কের ক্লাস যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে, সেটা তোমরা দেখে নিবা। তাহলে এটার ডিটারমিনেন্ট আমরা এখান থেকে বের করতে পারতেছি। ডিটারমিনেন্টটা আসতেছে, অর্থাৎ নির্ণায়কটা আসতেছে হচ্ছে কি 4। এটা নির্ণায়কটা কত আসলো? 4 আসলো, ঠিক আছে? তো এগুলো আমরা রেখে দিই। তো এইটুকু আমরা করে নিই, এরপরে হচ্ছে একই নিয়ম অনুসারে আমরা ডিওয়াইটা বের করব। চলো আমরা ডিওয়াইটা বের করি। তাহলে ডিওয়াই বের করার জন্য আমাদের কি প্রয়োজন হবে? ডিওয়াইটা জাস্ট বের করার জন্য আমরা যে ক্যালকুলেশনটুকু করব সেটা হচ্ছে, আচ্ছা, এটা সেম থাকবে, শুধু এইটাকে চেঞ্জ করব। এইটাকে চেঞ্জ করে নেব, এটাকে চেঞ্জ করে আমরা এইটার জায়গায়, লাল এইটার জায়গায় আমরা জাস্ট এই হলুদ এইটা অর্থাৎ ধ্রুবক পদটা বসাবো, ওয়াই এর সহগকে তুলে দিয়ে ধ্রুবক পদটা বসাবো, ঠিক আছে? তাহলে চলো ডিওয়াইটা বের করি। কি ছিল? 113 এবং এইখানে কি আছে, ওয়াই যুক্ত যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে, মানে ওয়াই এর যে সহগটা ছিল সেটা চেঞ্জ হয়ে ধ্রুবক পদ বসবে, ঠিক আছে? আর বাকিগুলা যেমন আছে তেমনই থাকবে। এটা শুধু ডি থেকে আমরা চেঞ্জ করতেছি, ঠিক আছে? অর্থাৎ ওয়াই এর সহগের জায়গায় হচ্ছে ধ্রুবক পদের সহগ বসবে, বাকিগুলা যেমন ছিল তেমনই আমরা বসাবো। তাহলে এখানে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে এখানে কত আসতেছে? এখানে আসতেছে -11, এখানে আসতেছে মাইনাস 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 +80 +2। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসতেছে হচ্ছে -11 +40 +2 31, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে আমরা ডিজেডটা বের করব। ডিজেড হলে কি কাজ করতে হবে? ওই জেড এর জায়গায় অর্থাৎ জেড এর সহগ যে জায়গায় বসছিল ওইখানে শুধু আমরা ধ্রুবক পদগুলো বসিয়ে দিব, ঠিক আছে? তো জেড এর সহগের জায়গায় ধ্রুবক পদ, আর বাকিগুলা যেমন ছিল তেমনই বসবে, ওকে? তাহলে এটারও নির্ণায়ক আমরা বের করি। ওকে, তাহলে এখন নির্ণায়কটা শুধু বিস্তৃতি পদ্ধতির মাধ্যমেই আমরা করে ফেলবো, তাহলে হয়ে যাবে।
তাহলে এটা আসতেছে হচ্ছে -6। তাহলে এখন সমাধান কি হবে? x এর মান হবে dx বাই d, y এর মান হবে dy বাই d, এন্ড z এর মান হবে dz বাই d। তাহলে এটা x এর সমাধান কত আসতেছে? x এর সমাধান আসতেছে হচ্ছে 4/17। y এর সমাধান আসতেছে y এর সমাধানটা আসতেছে হচ্ছে 31/17, এবং z এর যে সমাধানটা, আচ্ছা এটা দেখতে একটু খারাপ লাগতেছে, আচ্ছা z এর সমাধান আসতেছে dz বাই d, অর্থাৎ -6/17। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, নেক্সট দিন আমরা আরো কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আজকে জাস্ট নিয়মটা শেখানোর জন্য যতটুকু করা সেটাই করলাম। তো চলো আরেকটা প্রবলেম আমরা সলভ করার চেষ্টা করি এখান থেকে। যেমন হচ্ছে এই প্রবলেমটা, তাহলে এই প্রবলেম থেকে প্রথমে হচ্ছে কিসের মান বের করতে হবে? ডি এর মানটা বের করতে হবে। 2 -1 -1 1 3 2, শুধুমাত্র এক্স ওয়াই এবং জেড এর সহগ নিয়ে ডিটা গঠিত হয়। ঠিক আছে, ওকে। তো আমরা এখানে থেকে ডি এর মানটা বের করে নিব। তাহলে এখান থেকে আমরা মানটা বের করে নিয়ে আসি। আচ্ছা, এই মানটা আসতেছে -27। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে ডিএক্সটা বের করব। তাহলে ডিএক্সটা কি হবে? এক্স এর স্থলে শুধুমাত্র ধ্রুবক পদগুলা বসে যাবে, আর বাকি যেগুলা ছিল যে নির্ণয়কে, সেগুলা সেমই থাকবে। তাহলে আশা করি বুঝতে পারছো আসলে এখানে কি ঘটনাটা ঘটতেছে। তো জাস্ট একটু টেকনিক্যালি মনে রাখতে পারলেই আলহামদুলিল্লাহ, আর যদি মনে রাখতে না পারো তাহলে মাথা খটকাইতে হবে। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করে বের করে ফেলো। এখানে কত আসে? এটা আসতেছে হচ্ছে -81। তাহলে এবার হচ্ছে আমরা dy-টা বের করব। তাহলে dy যদি বের করতে চাও, তাহলে জাস্ট এখানে y এর জায়গায় ধ্রুবক পদগুলা বসিয়ে দিবা, বাকি যেগুলা ছিল ওগুলা সেমই থাকবে। ঠিক আছে, তো তাহলে এখানে আমরা বসিয়ে দিই, চলো। আচ্ছা, ওকে, তাহলে এই নির্ণয়টা বের করে ফেলি, কত আসে দেখো। মাইনাস, অর্থাৎ এই সারি বরাবর হচ্ছে আমরা বিস্তৃতিটা করতেছি। তাহলে 2 × -5 -2
মাইনাস 6 ইন্টু মাইনাস 5 মাইনাস 6 প্লাস মাইনাস 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 1, তাহলে মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 3। ঠিক আছে, তাহলে এটা চলো ক্যালকুলেশন করে আমরা বের করি এটা কত আসতেছে। এটার মান আসতেছে হচ্ছে 54। তাহলে এখন চলো ডি জেডটা বের করি আমরা। ডি জেড যদি বের করতে চাও তাহলে কি কাজ করতে হবে, শুধু জেড এর জায়গায় আমরা মানগুলা চেঞ্জ করব, জেড এর জায়গায় ধ্রুবক পদ বসে, বাকি যে মানগুলো আছে সেগুলো সেমই থাকবে। ঠিক আছে, তাহলে চলো এখান থেকে আমরা এটা নির্ণয়টা বের করি। 2 ইন্টু 3 মাইনাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তারপরে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস 3 মাইনাস 6 মাইনাস 6, দেন এইখান থেকে হচ্ছে মাইনাস 1 মাইনাস 9। তাহলে দেখা যাক এখানে কত আসে। এখানে মান আসতেছে হচ্ছে 66। ওকে, তাহলে এখান থেকে আমরা জাস্ট সমাধানটা বের করি। তাহলে সমাধান x এর মান কি হবে, dx বাই d। তাহলে dx এর ভ্যালুটা কত ছিল চলো দেখে আসি। dx এর ভ্যালুটা আমরা বের করেছিলাম -81 এবং d এর মান ছিল -27। তাহলে -81 -27, তাহলে ভ্যালুটা কত আসতেছে, 3 আসতেছে। ঠিক আছে, +3। আচ্ছা, এবার y এর ভ্যালুটা কি ছিল, dy বাই d। তাহলে dy এর ভ্যালুটা হচ্ছে কত ছিল, 54 বাই, সরি, এখানে হচ্ছে -27, তার মানে এখানে হচ্ছে -2। এবং z এর ভ্যালুটা, আচ্ছা z এর ভ্যালুটা একবার রিচেক দিয়ে নিই আমরা। আচ্ছা, z এর ভ্যালুটা এখানে হচ্ছে একটু ক্যালকুলেশন মিস্টেক ছিল, এখানে -54 হবে। ঠিক আছে, এখানে -54 হবে, ক্যালকুলেশন মিস্টেক ছিল এখানে, এখানে -54 হবে। আচ্ছা, তাহলে z এর ভ্যালু হচ্ছে মাইনাস dz/d, তাহলে হচ্ছে -54 বাই -27। তাহলে এখানে কত আসতেছে, এখানে +2 আসতেছে। তাহলে নির্ণয় সমাধান x এর মান হচ্ছে 3, y এর মান -2 এবং z এর মান হচ্ছে 2। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট দিন আমরা অবশ্যই পরবর্তীতে বিপরীত ম্যাট্রিক্স দিয়ে যে প্রমাণটা সেটা আমরা শিখব।